এবার যে ছবি দেখছেন কিছুক্ষণ আগের ছবি, দাউ দাউ করে চলছে আগুন প্রিন্সেপ ঘাটে। এই আগুন জ্বলছে যে বাইকটিতে, এই বাইক এক আরপিএফ কর্মী এবং তার যেহেতু বাইকের সামনে স্টিকারে পুলিশ লেখা ছিল, বাইক রাখা ছিল একটা দোকানের পাশে এবং উনি এখানে ছিলেন না, রোজ এখানেই বাইক পার করে রেখে যান, কিন্তু ওই যে বাইকে পুলিশের স্টিকার লাগানো রয়েছে, সুতরাং বাইকে ধরিয়ে দেওয়া হলো আগুন। আর আগুন জ্বলার পর যখন নেভানো হলো সেই পোড়া বাইকের ছবিটাও আপনাদের দেখাবো, দেখুন একবার। ওই দেখুন এখনো সামনের দিকে কিছুটা হলেও পুলিশের স্টিকার লাগানো সেই জায়গাটা বোঝা যাচ্ছে। বাইক পুড়ে ছাই, যাবতীয় রাগ ক্ষোভ আক্রোশ পুলিশের উপর। তো এখান থেকে আমার প্রতিনিধি রয়েছেন, আমার সঙ্গে ইরন রয়েছেন। ইরন, বাইক দাউ দাউ করে জ্বলছে, বাইক পুড়িয়ে দেওয়া হলো, বাইক পোড়ানো হলো কেন? না বাইকে কিছুই না, সামনে পুলিশ লেখা রয়েছে বলে যত রাগ ক্ষোভ পুলিশের উপর। অথচ উনি তো আরপিএফ কর্মী ছিলেন। ওই দোকানে যারা ছিলেন আশপাশের মানুষ, তাদের সঙ্গে তোমার কথা হয়েছে, কি বলছিলেন তারা? দেখো, শুধু পুলিশের গাড়ি নয়, একটি আমরা ট্যাক্সির ছবি পেয়েছি, যে ট্যাক্সিটি আচমকা ওই অঞ্চলে যাত্রী নিয়ে যাচ্ছিলেন, তার উপরও আক্রমণ নেমে এসছে। ট্যাক্সির যাত্রীরা তারা কোনো রকমে নেমে যান, ড্রাইভার নেমে যান, সেই ট্যাক্সি ভাঙচুর করা হয়েছে, হলুদ ট্যাক্সি। সেরকমই আরপিএফ এর যে গাড়িটি ছিলেন সেখানে শুধু বাইকে পুলিশ লেখা ছিল। স্থানীয় বাসিন্দারা বলছেন, ইরন বাইকের কথা পরে শুনবো, আগে ট্যাক্সির ছবিটা দেখছি। বাইক না হয় পুলিশের বাইক, পুলিশের উপর রাগ, অথচ এই যে ট্যাক্সি, এই ট্যাক্সি তো পুলিশের না, এর ভিতরে যাত্রীও রয়েছেন, সে তাদের উপর রাগ। শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ এটা একদমই। দেখো, এই যে ছবি, ট্যাক্সির ওপরে আক্রমণ, ট্যাক্সির মাথায় উঠে গিয়ে সেটা ভাঙার চেষ্টা, কোনো রকমের ড্রাইভার কোনো রকমের পালিয়ে বেঁচেছেন, তারপর পুলিশ কেটেছে তারা। একের পর এক ঘটনা বাবুঘাট চত্বরে যেটা বিগত কয়েক ঘন্টা ধরে ঘটলো, সেটা সত্যি প্রশ্ন উঠছে অনেক। এবং অবশ্যই এই আক্রমণ কেন আমজনতার উপর, এবং কেন পুলিশ, কর্পোরেট পুলিশ যারা হয়তো আগে ডিউটিতে ছিলেন না তাকেও অত্যন্ত মারধর করা হয়েছে, যারা রেগুলার ট্রাফিক ডিউটি করে। ইরন সঙ্গে থাকো, ইরন সঙ্গে থাকো। প্রতিবাদ, যে প্রতিবাদ শান্তিপূর্ণ প্রতিবাদ বলা হচ্ছিল, অবস্থান করা হবে, শান্তিপূর্ণ প্রতিবাদ হবে, সেই প্রতিবাদে পুলিশের বাধা, পুলিশকে আক্রমণ, পুলিশের উপর ইট পাটকেল ছোড়া। এক পুলিশের চোখ তো বোধহয় নষ্টই হয়ে গিয়েছে। পুলিশের গায়ে বাইকে যেহেতু পুলিশ স্টিকার রয়েছে, বাইক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হলো, কিন্তু ট্যাক্সি, যিনি ট্যাক্সি চালাচ্ছেন তিনি তো পুলিশের কেউ নন। যিনি ট্যাক্সি চালাচ্ছেন তিনি ট্যাক্সি চালক, তিনি তার বদলে পয়সা পান। যে যাত্রীরা উঠেছিলেন তারা গন্তব্যে যাবেন বলে তারা প্রতিবাদে সামিল হন না হন, তারা তো যাত্রী, তাদের প্রতিবাদ তাদের মতো। তাহলে ট্যাক্সির উপরে হামলা, এবং সে হামলাও কেমন হামলা দেখুন, ট্যাক্সির পিছনের কাজ ভেঙে দেওয়া হলো, ট্যাক্সির উপরে উঠে দাঁড়িয়ে একজন লাফাচ্ছেন। বারংবার বলা হচ্ছিল সরে যাওয়া। এবার ভাবুন ওই ট্যাক্সিতে যারা ছিলেন কোনো মতে তাদের প্রাণ বেঁচেছে, ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি ছেড়ে না পারছেন যেতে, কি করবেন বুঝে উঠতে পারছেন না। এবার সেই বাইকের ছবি দেখাবো আপনাদের। ইরম, তুমি বলছিলে তোমার সঙ্গে কথা হয়েছে, যারা দেখছিলেন যে চোখের সামনে বাইকটা আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, কি বলছিলেন তারা? যারা রয়েছেন, যারা এই অঞ্চলে দোকান দেন, বাবুঘাটে বাজে কদমদোলা ঘাটের যে অঞ্চল, সেখানে তারা বলছিলেন যে এই অঞ্চলে আরপিএফ এর ডিউটি করার, আরপিএফ এর তরফ থেকে এখানে ডিউটি থাকে। আমরা এখানে চক্র রেল রয়েছে, যেখানে রেল কর্মী, রেল পুলিশ ডিউটি করেন। রেগুলার এক কর্মী আছেন, মহিলা কর্মীও সেখানে ছিলেন বলে তাদের দাবি, এবং একটি বাইক তারা রাখেন এবং সেখানে তারা ডিউটি করেন। ওই উন্মত্ত জনতার আচমকা যখন পুলিশের অন্য দিক থেকে কাঁদানে গ্যাস এবং তারা আসছিল, তারা আচমকা এসে সেই বাইকটিকে আগুন ধরিয়ে দেন। বাইকের মধ্যে লেখা ছিল পুলিশ, কোথাও আরপিএফ শব্দটি লেখা ছিল না, কিন্তু যিনি বার খেলেন, শুধু বাইকটা পুড়িয়ে যেতে তাই নয়, ওখানে যিনি ছিলেন তিনি বাইকটা বাঁচানোর চেষ্টা করছিলেন, তার মাথায় ছুড়ে মারা হয় এবং স্থানীয়দের দাবি, প্রত্যক্ষদর্শীর দাবি, তার বাতিকের মাথায় লেগেছে, তিনি গুরুতর আহত হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক উল্টো দিকে এখানে আরপিএফ এর এই কর্মী আহত হলেন, মার খেলেন, আর এই মুহূর্তে হাসপাতালে। অন্যদিকে ট্রাফিকের ডিউটি করেন 365 দিন, ট্রাফিকের ডিউটি করেন একজন, তাকে ঘিরে আচমকা মারধর করা হয়েছে, গুরুতর আহত, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং পুলিশকে দেখে তেড়ে দেওয়া হয়েছে। যে অঞ্চলে একজন দুজন পুলিশ যারা রেগুলার ট্রাফিক নিয়ন্ত্রণের ডিউটি করছিলেন, রেগুলার ট্রাফিক নিয়ন্ত্রণের ডিউটি করে আছেন, নিয়ন্ত্রণ করে। এই মুহূর্তে মাথায় রাখতে হবে আজকে অফিস খোলা, আমজনতা অফিসে এসছে, তারা যাতে সুস্থভাবে ফেরত দিতে পারেন সেই ব্যবস্থা করছিলেন। সেই পুলিশদের উপরও কিন্তু তেড়ে যাওয়া হয়েছে, সেই পুলিশের উপরে দিয়ে কিন্তু তাকে ইট ছোড়া হয়েছে। রীতিমতো পুলিশ পালিয়ে
পালিয়ে গেছেন সেই ছবি আমাদের ক্যামেরা ধরা পড়েছে। সব মিলিয়ে পুলিশকে আক্রমণ করা হয়েছে এবং পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ